2-3-4 মাস একা থাকার সুযোগ পাই, তখন কিন্তু অনেক কিছু ভাবনায় আসে। প্রত্যেকটা শিল্পী নিজের দেশ বা যে জায়গা থেকে তিনি এসেছেন তাদেরকে দেওয়ার অনেক কিছু আছে। একটা গান দিয়ে শুরু করি, তারপর কথা বলি, কারণ গানের মানুষ পেলে গান তো হবেই। তোমারও চরণে দিব হৃদয় খুলিয়া, কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, তোমারও চরণে দিব হৃদয় খুলিয়া। এই গান মানে এইভাবে শুরু করলে আসলে কেন শেষ হয়ে গেল, এরকম একটা ক্ষুধা থাকে আমাদের। সো নতুন কাজ কি আসছে এটা একটু জানতে চাই, বা পরিকল্পনা কি আছে? অনেকগুলো নতুন কাজ করেছি। 3টা গানের কাজ অলরেডি হয়ে গেছে, এই নতুন বছর উপলক্ষে বের হবে। আর নতুন আরও একটি পরিকল্পনা হাতে নিয়েছি যে বাংলাদেশব্যাপী আমাদের দেশে তো এক এক অঞ্চলে এক এক ধরনের সাউন্ড, এক এক অঞ্চলে এক এক ধরনের কৃষ্টি, সেই জিনিসটাকে সাউন্ড অফ বেঙ্গল করে একটি সিরিজ আকারে বের করব এবং সেই জায়গাগুলোতে গিয়ে। তো এটা এইবার আমেরিকাতেই ভাবলাম, তো সেটা কাজ শুরু করেছি খুব তাড়াতাড়ি সেটা। আচ্ছা, বারবারই যে আমেরিকা আসছে, শিল্পী গোষ্ঠী থেকে শুরু করে তোমার যে ভক্ত গোষ্ঠী, সবার একটা খুব কমন কোয়েশ্চেন, সেটা হলো বাংলাদেশি শিল্পীরা এখন আমেরিকায় পাড়ি জমাচ্ছেন এবং তারা আসলে বাংলাদেশে থাকতে চাচ্ছেন না বা বাংলাদেশে থাকছেন না। তুমি কি আসলেও পাড়ি জমাচ্ছ কিনা? এই মুহূর্তে পাড়ি জমাচ্ছি না, যেহেতু আমাদের অনুষ্ঠান কাজ অনেক পারপাসে যেতে হয় দেশের বাইরে, তুমিও যাও রেগুলার, সেই জায়গা থেকেই যাওয়া। যখন একটা সময় আমরা অনেকটা সময় 2-3-4 মাস একা থাকার সুযোগ পাই, তখন কিন্তু অনেক কিছু ভাবনায় আসে, যেটা কিন্তু আজকে আমার শুটিং, কালকে একটা কাজ, পরশুদিন একটা দাওয়াত, তারপর দিন প্রোগ্রাম, অনেক ভাবনা কিন্তু আসে না। সেই কারণে এই ছোট ছোট ভাবনাগুলো যখন আমি একান্তই আমার সঙ্গে সময় কাটিয়েছি তখন আসলে নেওয়া। আর অবশ্যই দেশ থেকে যেসব শিল্পী সাহিত্যিকরা চলে যান তাদেরকে তো আমরা মিস করব, তাদের চর্চাটা ওখানেও থাকে, কিন্তু এরমভাবে তো আমরা তাদেরকে চটজলদি পাবো না, কিন্তু একান্তই তার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা শিল্পী নিজের দেশ বা যে জায়গা থেকে তিনি এসেছেন তাদেরকে দেওয়ার অনেক কিছু আছে। তারা তাদের ব্যক্তিগত কাজগুলো সামলে যদি আবার চলে আসে তাতে ক্ষতি নেই।